জাপানের পাহাড়ি মন্দিরে আজও রাতের গভীরে কিছু ভিক্ষু নাকি ফিসফিস করে বলেন তিনি মারা যাননি, তিনি এখনো ধ্যান করছেন। একজন মানুষ যিনি ছিলেন সন্ন্যাসী, শিক্ষক, কবি, জ্যোতির্বিজ্ঞান গবেষক, ক্যালিগ্রাফার এবং রহস্যময় দার্শনিক। কেউ তাকে বলতো জাপানের মহান শিক্ষক, আর কেউ বলতো তিনি নাকি তারকাদের ভাষা বুঝতেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস। আজ আমরা জানব সেই মহান বিস্ময়কর মানুষটির গল্প, যার নাম কোবোদাইশি। কোবোদাইশির আসল নাম ছিল কুকাই। তিনি জন্মগ্রহণ করেন 774 সালে জাপানের শিকোকু দ্বীপের সানুকি প্রদেশে। বর্তমানে এই জায়গাটি জাপানের কাগাও অঞ্চলের অংশ। তার পরিবার ছিল অভিজাত বংশের। ধারণা করা হয় তার পরিবার জাপানের রাজকীয় প্রশাসনের সাথে যুক্ত ছিল, তাই ছোটবেলা থেকেই তিনি শিক্ষিত পরিবেশে বড় হন। অন্যান্য শিশু যখন খেলাধুলায় ব্যস্ত, তিনি আকাশের তারা দেখতেন, প্রকৃতির শব্দ শুনতেন এবং অদ্ভুত সব প্রশ্ন করতেন। মানুষ কেন জন্মায়? মৃত্যুর পর কি হয়? এই বিশাল আকাশের রহস্য কি? তার পরিবার চাইতো তিনি বড় হয়ে রাজকর্মচারী হন, কিন্তু কুকায়ের মন টানত জ্ঞান আর আধ্যাত্মিকতার দিকে। কুকাইকে পাঠানো হয় রাজধানী নারায় উচ্চশিক্ষার জন্য। সেখানে তিনি চীনা সাহিত্য, দর্শন, ইতিহাস ও রাজনীতি পড়েন। কিন্তু যতই তিনি বই পড়ছিলেন, ততই তার মনে হচ্ছিল শুধু সাধারণ শিক্ষা মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারে না। একদিন তিনি একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়লেন। গ্রন্থটির নাম ছিল মহাবৈরোচন সূত্র। এই বই যেন তার জীবনই বদলে দিল। তিনি পাহাড়ে একা ধ্যান শুরু করলেন, ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন। জাপানের লোককথায় বলা হয়, ধ্যানের সময় তিনি নাকি আকাশের নক্ষত্র পর্যবেক্ষণ করতেন এবং মহাবিশ্বের গোপন সংকেত বোঝার চেষ্টা করতেন। কুকাই শুধু ধর্মীয় সাধক ছিলেন না, তিনি জ্ঞানকে দেখতেন এক বিশাল মহাবিশ্ব হিসেবে। তিনি জ্যোতির্বিজ্ঞান, ভাষাবিজ্ঞান, স্থাপত্য, চিকিৎসা এবং শিল্প নিয়ে গবেষণা করেন। সেই সময় জাপানে বিজ্ঞান এতটা উন্নত ছিল না, কিন্তু কুকাই বিশ্বাস করতেন প্রকৃতিকে বুঝতে হলে আকাশকে বুঝতে হবে। রাতের আকাশের নক্ষত্র, চাঁদের গতি, ঋতুর পরিবর্তন, এসব বিষয়ে তার গভীর আগ্রহ ছিল। ধারণা করা হয় তিনি চীনের উন্নত জ্ঞান থেকে জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডার পদ্ধতি শিখেছিলেন। তিনি বুঝেছিলেন সময় গণনা, কৃষিকাজ, ধর্মীয় অনুষ্ঠান সবকিছুই আকাশের গতির সাথে সম্পর্কিত। তখনকার মানুষের কাছে এটি ছিল প্রায় জাদুর মতো। 804 সালে কুকাই একটি বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হন, গন্তব্য চীন। সেই সময় চীন ছিল জ্ঞান ও সভ্যতার অন্যতম বড় কেন্দ্র। কিন্তু সেই যাত্রা ছিল ভয়ঙ্কর। প্রবল ঝড়, ডুবে যাওয়ার ভয়, অন্ধকার সমুদ্র। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো আর ফিরে আসবেন না, কিন্তু কুকাই ফিরে এলেন, আর ফিরে এলেন সম্পূর্ণ বদলে গিয়ে। চীনে তিনি গুপ্ত বৌদ্ধ শিক্ষা, জ্যোতির্বিজ্ঞান, শিল্পকলা ও দর্শন নিয়ে অধ্যয়ন করেন। তার শিক্ষক ছিলেন বিখ্যাত বৌদ্ধ গুরু হুইগো। হুইগো কুকাইয়ের অসাধারণ মেধা দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি এই জ্ঞান জাপানে নিয়ে যাবে। জাপানে ফিরে এসেই কুকাই প্রতিষ্ঠা করেন সিঙ্গন বৌদ্ধ ধর্ম। সিঙ্গন বুদ্ধিজম ছিল রহস্যময় মন্ত্র, ধ্যান ও আধ্যাত্মিক চর্চার এক বিশেষ ধারা। তিনি বিশ্বাস করতেন মানুষ নিজের মধ্যেই জ্ঞানের আলো খুঁজে পেতে পারে।
তিনি জাপানে অসংখ্য মন্দির নির্মাণ করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মাউন্ট কোয়ার বিখ্যাত মঠ। মাউন্ট কোয়া আজও এটি জাপানের অন্যতম পবিত্র স্থান। কুকাই শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ শিল্পী ও শিক্ষক। ধারণা করা হয় জাপানি কানা লিপির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সাধারণ মানুষের জন্য শিক্ষা সহজ করতে চেয়েছিলেন, কারণ তখন শিক্ষা ছিল মূলত ধনীদের জন্য। তিনি এমন স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে দরিদ্র মানুষও পড়াশোনা করতে পারত। এছাড়া তিনি ছিলেন জাপানের অন্যতম সেরা ক্যালিগ্রাফার। তার হাতের লেখা এত সুন্দর ছিল যে আজও তা শিল্পকর্ম হিসেবে সংরক্ষিত। কুকাইকে ঘিরে অসংখ্য রহস্যময় গল্প রয়েছে। কেউ বলতো তিনি নাকি প্রার্থনা করে বৃষ্টি নামাতে পারতেন, কেউ বলতো তিনি পাহাড়ে আত্মাদের সাথে কথা বলতেন, আবার অনেকে বিশ্বাস করত ধ্যানের মাধ্যমে তিনি ভবিষ্যৎ অনুভব করতে পারতেন। ইতিহাসে এসবের প্রমাণ না থাকলেও একটি বিষয় সত্য, মানুষ তাকে অসম্ভব জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তিশালী ব্যক্তি মনে করত। 1835 সালে 61 বছর বয়সে কুকাই মৃত্যুবরণ করেন। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। অনেক অনুসারী বিশ্বাস করতেন তিনি আসলে মারা যাননি। তারা মনে করতেন তিনি চির ধ্যানে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি এখনো গভীর ধ্যানে আছেন এবং একদিন আবার ফিরে আসবেন। আজও মাউন্ট কোয়ার তার সমাধিস্থলে প্রতিদিন খাবার দেওয়া হয়, কারণ অনেক ভিক্ষু এখনো বিশ্বাস করেন কোবোদাইশি এখনো সেখানে আছেন, ধ্যানে, নীরবে, সময়ের অপেক্ষায়। একজন মানুষ যিনি রাজকীয় জীবন ছেড়ে জ্ঞানের পথে হেঁটেছিলেন। তিনি আকাশ দেখেছিলেন, তারা দেখেছিলেন, আর মানুষের ভেতরের অন্ধকারও দেখেছিলেন। হয়তো এ কারণেই শত শত বছর পরেও জাপানের পাহাড়ি মন্দিরগুলোতে আজও তার নামে ফিসফিস করে উচ্চারণ করা হয়, কোবোদাইশি, একজন সন্ন্যাসী নাকি মহাবিশ্বের রহস্যের অনুসন্ধানী। সিদ্ধান্ত তোমার। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর কমেন্টে লিখে দিও তুমি কি বিশ্বাস করো কিছু মানুষ মৃত্যুর পরও কিংবদন্তি হয়ে বেঁচে থাকে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ইতিহাস অথবা সাধারণ জ্ঞানের কোনো বিষয় নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।